নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 20 তারিখ টু 26 মে, অর্থাৎ 20 মে টু 26 মে, এই সারা সপ্তাহে আমাদের 12 রাশি কিরম যাবে সেটা নিয়ে আলোচনা। এবং এই সময় বলে রাখি, এই সপ্তাহটা কিন্তু মালব্য যোগের আন্ডারে আমরা 12 রাশি পড়ছি। কেন মালব্য যোগ হচ্ছে? শুক্র তার নিজ গ্রহে অর্থাৎ বৃষ রাশিতে মালব্য যোগ তৈরি করেছে। এই মালব্য যোগ হওয়াতে এবং শনি তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় চরণে পড়েছে, এই জন্য আমাদের কিন্তু 12 রাশির উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এই হলো মোটামুটি ট্রানজিটটা। এবার একটু বলে রাখি 9টা গ্রহটা কিরকম। মঙ্গল রাহু বসে আছে মীন রাশিতে, শনি বসে আছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদের নক্ষত্রের সেকেন্ড হাউসে, মানে দ্বিতীয় পদে, দ্বিতীয় চরণে যাকে বলে। এবং চন্দ্র আর কেতু কম্বাইন্ডে বসে আছে কন্যা রাশিতে। চন্দ্র মানে কন্যা রাশির সাথে কেতুর সাথে কন্যা রাশিতে রয়েছে, এটা কুইক মুভিং বা 2.5 দিন অন্তর অন্তর চেঞ্জ হয়। আর বুধ রয়েছে এই মুহূর্তে মেষ রাশিতে, আর শুক্র বৃষ রাশিতে বৃহস্পতির সাথে যুতি হয়ে রয়েছে, সাথে রবি। সুতরাং এই হলো 9টা গ্রহ। এরপর এই 9টা গ্রহের উপর আমাদের 12 রাশির উপর সারাটা সপ্তাহ কি এফেক্ট সেটা আলোচনা। তার আগে বলে রাখি, আমি 12 রাশি বলার আগে, যে যারা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন যে পার্থক্যকে আমরা চ্যানেলে পাবো, কোথায় পাবো, আমি অবশ্যই বলছি প্রথম তো পরপর থেকে বলে, যাদের ডেট অফ বার্থ আছে বা নেই তারা প্রত্যেক মাসে যোগাযোগ করতে পারেন। অনেকে আমাকে ফোন করছেন বা মেসেজে দিচ্ছেন যে হয়তো সে কৌতূহলবশত জিজ্ঞেস করছে, আমি যেহেতু হাতের কথা বলছি, যে আপনার ডেট অফ বার্থ নেই, হাত দেখে বা মুখ দেখে প্রেডিকশনটা হবে। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো মজা করেও লিখেছেন যে আমাদের যাদের হাত নিরা তাহলে তাদের প্রেডিকশনটা কি হবে। শুনুন, অ্যাস্ট্রোলজিতে শুধু হাত আর মুখ আর ডেট অফ বার্থ দিয়ে শুধু প্রেডিকশন হয় না। অ্যাস্ট্রোলজির যতগুলো সিস্টেম আছে, আপনাদের বড় জনের আশীর্বাদে বা আমার বাবা মার সময় গুরুদেবের আশীর্বাদে আমি ততগুলো রপ্ত করে এসেছি কিন্তু এই মিডিয়াতে। যারা আমাকে মিডিয়াতে এতদিন দেখেননি, অনেক আমি যারা আগে যখন আমি একদম নিজের মতো নিজে প্র্যাকটিস করছিলাম মিডিয়াতে, আমি মানে 17 সাল থেকে 16 সাল থেকে এসেছি, তার আগে যখন নিজস্ব প্র্যাকটিস করছিলাম আমি, তার আগেই কিন্তু এই প্রফেশন 27 বছর ধরে রোগড়ে নিয়েছি এতদিন মানে হওয়াতে। সুতরাং অ্যাস্ট্রোলজি যে হাত যদি না থাকে বা আপনার যে কারোর মুখের ছবি না পাঠাতে পারেন, ইমিডিয়েট মুখের ছবি বা কারোর ডেট অফ বার্থ না থাকে, কুছ পরোয়া নেই, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় অ্যাস্ট্রোলজিতে আপনি আপনার ভবিষ্যৎ অতীত জানতে পারেন। একদম এইভাবেই বলছি। সুতরাং এইটাকে অ্যাস্ট্রোলজিটাকে ছেলে খেলার জায়গায় নিয়ে গিয়ে জিনিসটাকে ভুল ভ্রান্তিভাবে আপনি করেন না, এস্টাবলিশ করেন না। কে আপনাকে কি বোঝে সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলছি অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো সিস্টেম আছে যা আপনার হাত দেখে বোঝানো, যদি না হয় আপনার পাটা দেখে বোঝানো যায়। আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন, কোন সময় আপনি ফোন করছেন, এগুলোর উপর একটা অ্যাস্ট্রোলজি বিচার হয়। এগুলোর উপর অ্যাস্ট্রোলজি বিচার হয়। আপনি যে ভুল ডেট অফ বার্থ আমাকে দিয়ে দেন, তারপরেও কিন্তু আমি ধরতে পারবো যে আপনি ভুল দিচ্ছেন না ঠিক দিচ্ছেন। এইগুলো কিন্তু আমি আলোচনা, এগুলো আমি কন্ট্রাডিকশন কোনো আলোচনা আমি যাচ্ছি না, কারণ এগুলো করলে আপনার অনেকের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, এগুলো আবার কি কন্ট্রোভার্সির মধ্যে চলে যাচ্ছে, সেটা নয়। আর যেটা হচ্ছে, যারা আমাকে অনলাইনে প্রেডিকশন দিতে, অনলাইনে প্রেডিকশন বলুন বা চেম্বারে বলুন, অফলাইনে বলুন, আমার দেখুন স্কলটা একদম নিচে রয়েছে, প্রত্যেকটা নাম্বার বড় করে রয়েছে। আর যারা 106 আমাকে অনেক সময় ফোনে পাচ্ছেন না, আমাকে আজকেও অনেকে মেসেজ করেছেন, এইটা আপনি যখন পাবেন না, ওটা অনেক সময় বিএসএনএল ডিস্টার্বের জন্য হয়ে যায়, বা আমার যাদের কাছে ফোনটা থাকে তার অনেক সময় এমন জায়গায় থাকে নট রিচেবল হয়ে যায়। এটা যেন এত ওরিড হবেন না। এই যে আমার আরেকটা যে নাম্বার রয়েছে 8910973322, এই নাম্বারটায় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা আপনি কলিং করে আপনি পুরো ব্যাপারটাই জানতে পারবেন। আপনি অনলাইনে প্রেডিকশন নিন বা অফলাইনে বা চেম্বারে এসে প্রেডিকশন নিন। এটা হলো আপনাদের কাছে একটা ক্লিয়ার করে দিলাম। আর এই যে প্রোগ্রামটা আপনারা দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন আমার যে একটা নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র বলে রয়েছে। আপনারা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা অনেকে হয়তো নোটিফিকেশন বেলটা অন করে রেখে, কিন্তু যারা করেননি, যারা এখন নোটিফিকেশন বেলটা অন করেননি বা সাবস্ক্রাইব করেন, তারাও করে রাখুন আমার দিগদর্শন মন্ত্র। যেমনি একটা দিগদর্শন, আরেকটা হচ্ছে দিগদর্শন মন্ত্র, আরেকটা চ্যানেল রয়েছে, সেটাকেও যদি আপনি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, প্রত্যেকটা নতুনত্ব প্রোগ্রাম ট্রানজিট নিয়ে বলুন বা কিছু তন্ত্র ডিসকাশন, আমি যতটা তন্ত্র ডিসকাশন না করলে ততটা আমি করি, এই আলোচনাগুলো আপনি জানতে পারবেন। আর দৈনন্দিন রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, সমস্ত কিছু আপনি দিগদর্শন চ্যানেলে পাবেন। কিছু উপাচারগুলো আপনি দিগদর্শন মন্ত্রতে পাবেন। সুতরাং আপনার যেরকম আপনার আরো কিছু যদি জানতে চান, কিরকম আপনি কিরকম টেস্টের আইটেম, কিরকম প্রোগ্রাম চাইছেন,
আমার কমেন্টসে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্য। আমি চাই আপনার নতুনত্ব কিছু প্রোগ্রাম যদি শুনতে চান, আমি সেরকম কিছু ডিসকাশন আপনাদের করবো। কারণ আপনারা যখন দেখছেন দৈনন্দিন আপনারা নিচ্ছেন আমার দৈনন্দিন প্রোগ্রামগুলো, বা আপনার সাপ্তাহিক প্রোগ্রামটা আমার নিচ্ছেন বা মাসিক, আমি তার জন্য আপনাদের সেটা আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি, বা ট্রানজিটগুলো আপনারা যখন নিচ্ছেন ভালো লাগছে আপনাদের, সেই জন্য ওগুলো আরও বেশি বেশি করে আপনারা দিই। যদি আরও কিছু নতুনত্ব আপনাদের শুনতে ইচ্ছা করে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে পাঠাবেন বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। আমার যারা ভাইয়েরা আছে বা বোনেরা আছে সেগুলো দেখে আমাকে মেসেজ করলে আমি সেগুলো নিয়ে আপনাদের এই মিডিয়াতেই ডিসকাশন করব। এবার আসবো সারাটা সপ্তাহ 12 রাশির কেমন যে সেটাই আলোচনা। বৃষ রাশি, বৃষ রাশি কিন্তু এই সপ্তাহে আপনার মধ্যে একটা নতুন কিছু উদ্ভাবনী শক্তি বা নতুন শেখার ইচ্ছা হবে, এবং আপনার এই সপ্তাহে কোনো জায়গায় যদি আপনি ইনভেস্ট, আপনার যে ব্যবসায়িক হন বা কোনো কিছু ইনভেস্ট বা শেয়ার মিউচুয়াল এরকম কিছু ইনভেস্ট করার ইচ্ছা থাকে, অবশ্যই সেখান থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন, ভালো থাকবেন এবং যথেষ্ট আর্থিক যারা যথেষ্ট ভালো থাকবে, আর্থিক কন্ডিশন যথেষ্ট ভালো হবে। সরকারি কোনো লাভ, অনেকদিন ধরে কোনো আটকে থাকা অর্থ ছিল, আটকে ছিল তো সরকে যায়, সেরকম কোনো আটকে থাকা অর্থ বা কোনো ভাতা পাওয়ার ব্যাপার ছিল সেগুলো পেতে পারেন। সরকারি আটকে থাকা অর্থ পান, কিন্তু আপনাকে অনেকবার যেতে হবে। যদি আপনি এফডি মিউচুয়াল ফান্ড এরকম কিছু জায়গায় আপনি ইনভেস্ট করে দেন, সেখান থেকে লাভবান হবেন। বাবা মার থেকে কিছু পেতে পারেন বা কোনো গিফট পেতে পারেন। কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতে পারে, এক্সট্রা কোনো লাভ হতে পারে। শনি যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড চরণে রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফার্স্ট চরণে ছিল, এবার সেকেন্ড চরণে এসছে, তার জন্য কাজের জায়গায় কিন্তু আপনার চেঞ্জ আসবে, কর্মের মধ্যে একটা পরিবর্তন আসবে। এবং আপনি যখন অফিসে কর্ম করে থাকেন দেখবেন আপনার ডিপার্টমেন্টটা চেঞ্জ হতে পারে বা আপনার কাজের ধরনটা চেঞ্জ হতে পারে। কাজে যায় যথেষ্ট আপনার প্রেশার থাকবে, এবং পার্টনার সাথে ফ্যামিলির লোকের সাথে কোনো কারণে আপনার হয়তো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে। রিলেশনটা মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু দেখবেন একটু মতবাদ বা মতভেদ সব ফ্যামিলিতে হয়, যেটা আপনার ক্ষেত্রে একটু হতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান। কোথাও হয়তো উইকেন্ডে হয়তো ফ্যামিলির সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে কোথাও কেনাকাটি করতে গেলেন, বা হয়তো খেতে ডিনারটা করতে গেলেন, এরকম হতেই পারে। অর্থাৎ সারা সপ্তাহটা এদিক ওদিক হলো, সপ্তাহের শেষে কিন্তু সময়টা আপনার ফেভারিট থাকবে। এই সপ্তাহে আপনি কি করবেন? দক্ষিণাকালীকে বা মা তারাকে অবশ্যই মিশ্রি, ভালো করে শুনে, মিশ্রি বা প্যারা দিয়ে, মিশ্রি অথবা প্যারা দিয়ে পুজো দেবেন। মিশ্রি অথবা প্যারা দিয়ে মাকে পুজো দেবেন, এই আপনার যে নেগেটিভিটিটা অনেকটাই কেটে যাবে। এটা কিন্তু ওভারঅল, বারবার বলছি, ওভারঅল ডিসকাউন্ট, চন্দ্র রাশির উপর বেশ বিচারটা দিই। আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করবেন। আর আমার নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, দুটো প্রোগ্রামে আপনাকে সবার আগে পৌঁছে, দুটো চ্যানেলের প্রোগ্রাম। কারণ নিত্যদিন আমি সব রকম নানান রকম প্রোগ্রাম দিই, আর যত পারবেন লোকের কাছে শেয়ার করা। নমস্কার, সবাই ভালো থাকবে।